হাই হাই কি কন এখনো সাজতাছে এত সাজে কেন মাইয়া হ্যাঁ বেশি সাজলে কিন্তু বুঝছেন ওই যে বিয়ের পরে মেয়েরা আমি শুনছি যারা বেশি সাজে তারা সংসারে কেন কি কোনো কাজ পারে না। এই দুলত তুমি বেশি কথা কই আছে অত কথা কোন ভালো না এনে তো একটা মুরব্বী বই রইছে আমি তো বড় ভাইরা না তোমরা এই গুড়া ডেঙ্গায় গাছ খাওয়াটা ভালো না। সর্বনাশ। আঙ্কেল আই এম সরি মানে বের পক করতে আর কি আমি আই এম মিলন কাম ফ্রম মোল্লাবাড়ির বড় জামাই মাই শ্বশুর ইজ শহর আলী মোল্লা হেল আমার জামাইয়ের অরিজিনাল বাপ। আচ্ছা আমি পরিচয় হই, আমার নাম হারুনুর রশিদ। আমি আসলে ওই শহর আলী মোল্লার একমাত্র মাইজে জামাই। আমি একজন দুধ ব্যবসায়ী। আর আমি হলো ছোট জামাই দোলন। আমি আবার ইংরেজিতে কথা বলতে পছন্দ করি না, মানে উল্টাপাল্টা ইংলিশ আমি বলি না, যেটা পারি না আর কি। আপনারটা তো বলিছে। আচ্ছা ইয়ে আপনার কি সবাই ঘর জমে না? না 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 আমরা যে আপা মানে শ্বশুর আর কি শ্বশুরের বিরাট সহায় সম্পদ মেলা জমি এটা ভাড়া দিই আমরা। এটা আমরা দেখে রাখি। মানে আমি এখন যদি এটা কথা কইতে কইবে না যে পোলাটা দুনিয়ার অসাধ্য মূর্খ কিছুটা মানে কি বলে কইবে না যে এ জায়গায় আমরা গরজামাই থাই না কি থাই না থাই এত কথার তো এখানে দরকার নেই। আমরা যে কামে আছি কামরা কিন্তু আমার গইতেছে না। খাওয়া লওয়ার ব্যবস্থা করেন, মাইয়ে দেহানের ব্যবস্থা করেন, তাল্লু মাল্লু গরম আছে। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হয়ে বসেন, আমি দেখতেছি খাবারের কতটুকু হইলো। হ্যাঁ আপনি বসেন। কম স্বাস্থ্য করেন এত সাজে কে ভাইয়া এত খাই খাই করেন কে? আর চেহারা আরে কত কোন কত কত একটা মারা করে মানুষ এই থাম থাম। কি হইছে কি রে শালা দিয়ে নড়াচড়া করতেছ না, আবার মইরে টুরে গেল নাকি? দা বড়া ফালসরে কথাবার্তা আছে না ও ভেন্দর সে অত কিনা মাল ভালো রে সেনা সব কিছু হয় না ছড়াইলে কত ঠিক হই যাইবেন। না না তারপরে আমার কাছে মনে হইতেছে এত বড়টা উচিত হয় নাই। একটা লাথি মেরবো তোর তো কেউ জিজ্ঞাসা ফাজিলের রম্বা জানি কমটা এক কেমনে হজক করা লাগে আমার সে ভালো কেউ জান না এ ধরে লাডি ধর। এককাল মাঝ ভাই গেল মানুষ চেনো তুই আমারে ভাই ভাই আমার আর মাইরেন না ভাই, আমি মরে যাবো নি ভাই। শালা এই তোরা আধা ঘন্টা ধরে ফিরাইতেছে, তোর শৈল দিয়ে কোনো রক্ত বাড়াইতেছে না? ওই তুই তো এমনি সহজে মরবি না রে। এই তুই তো বিলাই একটা কথা শুনেন ভাই, একটা কথা শুনেন, খুব জরুরি কথা ভাই, খুব দুঃখের কথা ভাই। একটা কথা কব তারপর যত খুশি পারেন। ওই যে তুই কথাটা কইতে যাইতেছে, কথাটা কোক ভাই, ক তুই ক কোক ক ভাই হ্যাঁ। আমার মা হয়েছে কি হাসপাতালে ভর্তি ভাই, আমার মায়ের আইছি সেই টাকা জোগাড় করতে আমি চুরি করেছি ভাই, নাহলে আমি চোর না। বিশ্বাস করেন আমার কথা, আমার চাকরি দেন ভাই। থাম। কি হইছে বেটা মাল হয়ে কেউ মিশা কথা কইব? হ্যাঁ ওরা মারা লাগবো না, ওরা অন্য শাস্তি দিব, ডিজিটাল শাস্তি দিব। তাই তুই গান জানোস? না ভাই গান জানি না। একটা সুন্দর গান গান গাওয়ার দরকার নাই লাডি আমারে দে। হ্যালো ও ভাই ভাই গান জানি ভাই, গাচ্ছি ও মনে পিতৃ রত্ন ধন লইয়ে রংপুরের হাটে গিয়ে আসলে সে দে না হয়, রাজার মায়ে মামুর বাড়ি যায়। আরে তুই তো বালা গান জানোস রে, নাচতে পারস? ভাই আমি সব পারি, খালি মাইরেন না, যা কবে তাই করবো। ঠিক আছে বারে একটা কাম কর, বয়াতিরে খবর দে, বয়াতি গান গাইবো আর ও নাচবো। খারাপ রাখা বয়তি মতি কিছু লাগবে না, ও গাইবে ও নাচবে। হ্যাঁ শুরু ভাই শরীর না ব্যথা করতেছে। ভাই ভাই তুই নাচ 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 তুই নাচ। কাশিম ভাই পাত্র দেখছো? দেখছি কেন? কেমন দেখতে? পাত্র তো পুরাই নায়কের মতো লম্বা চড়া আছে। আর সাথে যেগুলা নায়ক না ভিলেন? আর এগুলার তো আর তেমন করে খেয়াল করি নাই। তো একটা হইতেছে কালা মাগুরের মতো পুরাই ব্যাখ্যা, আরেকটার মাথায় চুল নাই। চুল নাই কেন? আরে তুই এত প্রশ্ন করস কেন? ওই বেটা চুল নাই কেন ও কেমনে কেবো? ওই কাকে দেখছো ওই ছেলে রে? কাকি যে কি কর, সেই টাক ওরে না দেখলো চিনা যায়। ওই যে বাংলা সিনেমার ভিলেন আছে না জাম্বু, পুরাই জাম্বুর মতো। আপনার কি সাজগোজ কমপ্লিট হয়েছে? সাজগোজ তো সে কখন কমপ্লিট হয়েছে। পাত্রপক্ষ আইসে দেখে বললাম আমি যাই, আম্মা বললেন না বইসা থাক। বইসা থাকতে থাকতে পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। আল্লাহ রে মায়ের অবস্থা দেখছো, খারার উপর কেমন করে মিথ্যা কথা কইলাম আল্লাহ গে। আমার মেয়ে মিশা কত কুকুরা কে করবো? হ্যাঁ আমার মেয়ে মিশা কত করবো? সব করে দুই চারটা মিশা কথা কয় কোনো অসুবিধা নাই। আর তাছাড়া মানুষ হিসেবে জন্ম নিয়ে দুই চারটা মিশা কথা যদি না কইলো তাহলে আল্লাহর কাছে মাপ দেবো কি কইয়া?
তুই মিশা কথা কইও মা, মাঝে মধ্যে মিশা কথা কইও। এই যে ওই যে নাস্তা সাজানো আছে, নিয়ে যান বাইরে গো। না, নাস্তা পানির দরকার নাই। এই তোর লগে কথা আছে, আবে রে। আম্মা, পাত্রপক্ষ নিশ্চয়ই কোনো ঝামেলা করছে। বেশি চাটাং চাটাং কথা কই না, পরে থাপ্পড় খাইবা। চুপ থাকো। আরে দূর তুরিয়ারা জন্মের অসামাজিক হালাগো, কোনো মান ইজ্জত বলতে কিছু আছে? নাস্তার দেওয়ার কথা কই আধা ঘন্টা ধরিয়ে তালবাহানা করতেছে, নাস্তা দিতে আছে মানে। আর কুয়াশার নিয়ে খিদায় আমার ফ্যাটটার মধ্যে ৭৪-এর দুর্ভিক্ষ খাকা করতেছে। আপনার না গার্জিয়ান, আপনার আবার ক্ষুধা লাগে কেন? হ্যাঁ, ক্ষুধা লাগবে আমাকেও, আমরা পোলাপাইন মানুষ, আপনার তো ক্ষুধা লাগা উচিত না। এছাড়া খিদা খিদা খাসিয়ান মানে মরাবাড়ির মানুষের তো খিদা লেগে খাওয়ানো লাগে, লাশ কপর নামে খায়। আর আমরা একটা সেরি দেখবারে যে দু বড় ওখানে এক গ্যালাস পানিও দিতে না। দুহার গড়াইয়া সন্ধ্যা হওয়া দর্শে, যদি সন্ধ্যায় হইয়ে যায় আর মাইয়ে যদি কালাই বাইজে যায়, দাঁত ছাড়া আর কিছু দেয়া লাগবে না। এই মেয়ে সমস্যাটা কি? হ্যাঁ, আপনি একটা ফালতু লোক মেয়ে, ফালতু কথা কন। আপনি দেখছেন মেয়ের মেয়ে কালা, আপনি নিজে কয়লার মতো কালা, আপনি আরেকজন মেয়ের কোন কালা মিয়া? এর লেগে আমি কইছিলাম আব্বা এলে ভালো হইতো, এই ছাগলগুলোর লোক আমি যাবো না। ওই তুই কারা ছাগল কস? এই বাইরা ভাই চলো তো আমরা জায়গা, ও একলা বিয়া করুক। যান, আল্লাহ হাফেজ, যান। দেখছেন ভাইরা, বড় ভাইরা একটু খেয়াল করছেন, আপেলের মধ্যে কিন্তু অন্য রকমের একটা উত্তেজনা কাজ করতেছে। এই আছে, এই কান্দে, এই আবার মনে করেন নাক টাইপের ওই চাপিয়ে ধরে ওই রুমালটা দিয়ে ওর নানান জগতের একটা তালবাহানা দেখাইতেছে আমা করে। হারুন, একটু খিদা তো লাগছেই, তারপরে একটা কথা কই, এটা আপেলের দোষ না, এরম হয় বিয়ার আগে আগে এই ঘটনা ঘটে। আমার কি তো একদিন জানত, আমি তো বিয়ার 3 দিন আগে মুখ ডাকছি, আসরে না ওখানে তো আমার এই যে কথাটা যে কথা কইতেছ বাসর ঘরের কথা বললাম কইতে তো দিল তারা বাদ দে। আরে আরে বাসর ঘর আর কি জীবনে পাবো? পাবা পাবা, আরেকটা বিয়ে করে ফেলা পাবা। হাই তোমার যে বুঝে আমার এইবার ভোতা দাও দিয়ে কোপাও। আচ্ছা ভাইরা ভাই, মনে করো আমাকে যে বড় ভাইরা ভাই, সে যদি বিয়া করে তাহলে তার বউ তারা কি করবো? হ্যাঁ, এটা হেরে দিকে এলাম আমার দিঘা। মনে করো আমি যদি একটা বেউরি লাই, আমার বই হইলে আমারে জবর বইবা, জবর এবারে টুররা টুররা ওইটা কাটবো, কাটতে এরকম বাঘা দিব, 15টা-16টা বাঘা হইলে এই বাঘাটা রানবো, তেল মরিচ বেশি দিয়া রাইন দেয়া বাড়িতে বইরে বইরে হরে ফ্রিজে তো খাইবো। এই দুলা ভাই, আপনারা কিন্তু আমার বোনকে অপমান করতেছেন। আমি বাড়িতে যা সব আব্বারে ঘুমু। আপেল, আমি কিন্তু কিছু বলি নাই বুঝছো, যা বলার কিন্তু তারা বলছে। তোমার আপু কিন্তু ভালো বুঝছো, আমি কিন্তু তারা খুব ভালোবাসি, সে আমার ভালোবাসে, এবং সেই প্রতিদান স্বরূপ আমি কোনোদিনও মনে করো যে সে যদি মরেও যায় তাও বিয়ে করবো না, পয়সা থাকলেও বিয়ে করবো না। কাপুরুষ দেখছো জীবনে? কাপুরুষ দেখছি আপনি। এই যে সত্যি কথা কইছো, সত্যি কথা কইছো। নিমুরা 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 নিমুরা, ওই কাটা কাটা ছোটা ছোটা নিমুরা লাই দো, এই লাই দো লাই দো লাই দো, এই লাই দো লাই দো লাই দো নিমুরা লাই দো। এই নিমুরা নিমুরা, আরে তো নাচ গান জানা চোর রে। এই সত্যি করে ক, কোথায় কোন কোন জায়গায় তুই চুরি করছস? ভাই কোনো জায়গায় চুরি করিনি, ওই আমারে যেই বাড়িতে ধরে নিয়ে আসিছে আমি সেই বাড়িতে শুধু চুরি করেছি, আর কোনো জায়গা চুরি করিনি। আরে তুই করছো কি? আয় তুই তো চুরি কর না, তুই করছো ডাকাতি। তুই যে বাড়িতে বাইরে সাথে মোর হর বাড়ি আয়। আচ্ছা এই ও ভাই 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 কোন ভাই চুরি করছ? ও ভাই তোর না লাগবে না। ও ভাই ভাই আর মাইরেন না ভাই। ও মা দেখে যাও মা, তোমার ছেলেরে মারতিছে মা। ও মা তো দেখা হচ্ছে এর মতো তোর আমি টাসি করে তোর সিল লাগলে বুঝে তোর মারা করে লাগছে কেউ জানি। আরে এই এত জুলামাল রে, এক কাম কর, তুই এনে থাক, আমি একটা দড়ি লইতেছি, দড়ি দিয়া বাইন দেয় শালার ইচ্ছা মতো পিটাই। এ যা তুই দড়িয়ে না আমাদের লাড়ি দে। কি করছেন ভাই? এ ভাই আমি তো আপনারে ভালো মনে করেছিলাম, আপনি তো দেখতেছি উনার মতো খারাপ। কের মতো খারাপ? এ তুই কেরে খারাপ কইলি? ও ভাই 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 মুকুল এই চোর কোনটা? চোর কই? সালাম আলাইকুম ভাই, আমি চোর ভাই। দেন কিরাম মারা মারতেছে ভাই, একটু মানা করেন। এই মুকুল, আমারও মনে হইতেছে অনেক মারা হয়ে গেছে, এবার ওরে ছাইড়া দে। এককাল থাবড়াই তোর কানের মুতমাতি বাইরে হলাম। ফাজিলের চারদান কম না, তোরা কেউ বলাইছে ফাজিলের কথা বাইন্দে হলো ফিরম, কোন কথা কবি না, তুই নাচবি গান গাবি সব আল্লাহ কবি না, তোর ভাই ফিরম। ভাই শোনেন, আমার গায়ে আর বল নেই ভাই, আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যাবানি, আর নাচতে পারবো না। মুকুল একটা কাম করো, ওই পুলিশে খবর দাও, আরে পুলিশে দিয়ে দাও। ও ভাই 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 পুলিশে খবর দিন না ভাই, পুলিশ খুব মারে, ওই মারে সাথে ডিমও দেয়, সহ্য করা যায় না ভাই। তাতে আপনি গান করেন, আমি কষ্ট হইলেও নাচি।
আচ্ছা তাইলে বয়া তুই গান গাইবে তুই নাচবি নাচো ভাই বাতি ভাই তুমি গান গাও গান ধরো ভাই ভাই একটা সিনেমার গান ধরো নাচতে পারে? ভালোই পারে তুমি খালি ধরো না পারে বাড়ি দেও সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ভালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাগ কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে নাগ কেশরের ফুল বালা, নাগ কেশরের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। ভালোই তো নাচে রে। আর সূর্যরা বাদ দাও এবার নাচ শিখে নাচের গান গাও ভালো করবো ভালো করবো। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। কি কাকা ডাকছেন কে কিছু কইবেন? হ্যাঁ বল বল খবর দে। বাড়িতে ঢোকার দরকার নেই, বাড়ির বাইরে থাকলে কেন কাকা কিছু হয়েছে? হওয়ার তুই কথাবার্তার সাইজ ঠিক নেই। এটা তো আপনার আগেই কইছিলাম, গরিবের কথা বাসি হইলেও ফলে। এত কথা কষ্টে হ্যাঁ, এরা হলো অতিথি মানুষ, দুই সাইডটা খারাপ কথা কইতেই পারে, তাহলে কি মারতে হইব? পোলাবার রেডি রাখতে কইছি, সময় হলে দেখা দেবো, বিপদের ঠেকা থাকবে। এক কাজ করি কাকা, অস্ত্রপাতি নিয়ে আয়া হালাগো মাইটা দে। বেশি কথা ডাবলার অগর খবর দিতাছে। হাজির কথা কামের নামে খবর নাই, আজের পেছনে বলতে দেখছেন আমরা সবগুলো বয়ে রয়েছি, আর ওইটা আজাইরে হাঁটতেছে। মিয়া কথা না বুঝছে একটা ফস ফস করে একটা কথা বললে দিতে আছো। আমি কি ছাদে হাঁটতে আছি? আমার পেটে খিদে লাগছে, হাঁটতে আসি যাতে পেটের খিদেটা কম লাগে। বিজ্ঞানের ভাষা বলছো, বিজ্ঞান কারে কয়? তাহলে তো আমারই আড়ন লাগবো, কারণ আমারও খেতে লাগছে। জান আপনি আসছেন কোন বিজ্ঞানে লেখা আপনি দিদা কমে পাগলে আরে খায় কম দাও। এই এই মেয়ে এদিকে যাও। তোমাকে কি বোধ বুদ্ধি নাই নাকি? আরে কয় কোন ধরনেরই আপেল একটা থাবর মারমু, কথার সময় কথা কইতে দিবি। এগুলা কোন ধরনের নোংরামি? আত্মীয় স্বজন আইছে না, এ জায়গায় মেহমান আইছে না, তাদের খাওয়া লাগবে না? একটা পরানি আছে, একটা জিনিস খাইতে দেয় না, মাইয়ে ডাইনে দেখাও না, তুমি আর মেলার চকই। আমি একটু বাইরে যাইতেছি, আপনাকে খাওয়ান রেডি করতে, বাড়িতে খাবার নাই তো রেডি করতে যাইতেছি। এই মিয়া, এই বাড়িতে খাবার নাই মানে কি? হ্যাঁ আমরা যে আসবো এটা কি তুমি জানতো না? আমাকে বাড়িতে কোনো মায়া দেখতে আসলে আমরা কি করি জানো? খাবার দাবার যা কিছু লাগে সব রেডি করে রাখি। আপনারা এত উত্তেজিত কেন? এবারে এই উত্তেজিত হইতো না, আমরা কোন বাড়ির জামাই জানোস? মাথা গরম ফ্যামিলির জামাই, আর আমি বড় জামাই দিয়ে কেন শুরুটি হলো ঠিকঠাক আছে। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে লইবি যা। ঠিক আছে তো, তাহলে বন্ধুরা আবার কথা কর। আপনি কিছু মনে করেন না ভাই, জি অপেক্ষা করে আসতে। তুই অপেক্ষা বাড়াইতেছস কি শুরু করছেন আপনারা? শুরুটা করছেন কি? আপনারা কি এনে খাইতে আইছেন? হ্যাঁ নাইছি বিয়া করতে মাইয়া দেখতে, আপনারা খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছেন। আমি আব্বারা যাই সব কমু, এর লেগে কইছিলাম আব্বা এলেই ভালো হইতো। এই বেটা বিয়া করতে আইছি, টাইমলি খাবার দিব না, তাহলে ফকির নি জায়গা বিয়া করতে আইছস কে? এই কথা কয়েন না আর আপনারা। আচ্ছা তোর একটু থাম না, এটা তো একটা গার্জিয়ান আছে নাকি? তা আপনি গার্জিয়ান। জমি জমা সব দিকে খুঁজে আসলাম, কাউরে কোথাও পাইলাম না। আমার কতগুলা গয়না, এতগুলা টাকার গয়না সব শেষ হয়ে গেল। আপনি একটু তাড়াতাড়ি আপেলটা ফোন দেন না, বাড়ি আসতে কোন। আরে আপেলটা কি ফোন দিব, ওরা তো একটা কাজে গেছে, কাজ শেষ না করে কেমনে আসবো? শুনছি ওই ওর শ্বশুর বলে একটা ভদ্রলোক মানুষ, ওরা তো কাজ শেষ করে রাত্রে বাড়ি ফিরবই। তোমার মাইয়ারা কই? তাগরে ডাকো, তাগরে দিয়া একটু স্বর্ণগুলা খোঁজাও। আমার মায়েরা যার যার কাজে ব্যস্ত, তাছাড়া তারা আসবো না। কেন আসবো?
অগো কি লাভ? আপনি তো এই গয়নাগাড়ি সব আপনার পোলার বোর্ডে দিবেন, তাগো তো কিছু দিবেন না, তাহলে তারা কেন খুঁজবো? বাহ, কি সুন্দর কথা। আমি তাগো বাপ, আমার মাথার উপরে বাড়ি পড়তেছে আর তারা কিছুই করবে না, তাগো নিজেকে লাভ দেখবো। ও বাবা, আপনিও তো তাগো বিপদের সময় লাভ ক্ষতি নিজেরটা দেখেন, তাগো দেখেন না, খালি পোলাই আপনার আপন, তাহলে তারা কেন আপনার বিপদে লাভ ক্ষতি দেখবো? এই পেয়ারা বেগম, তোমার কিন্তু মুখে মুখে কথা বলা অনেক বাইরে গেছে। হ্যাঁ, এমনিতেই আমি তোমার কাছে স্বর্ণগুলা রাখতে গেছিলাম, সেগুলো তুমি আড়াইছো। যদি বেশি বাড়াবাড়ি করো আমার হাত কিন্তু তোমার গায়ে উঠবো। ওইটাই তো খালি বাকি আছে। মারেন মারেন করতেছি, মারেন, দুনিয়ার সবাই মারেন, আমার মারেন। কাকা, কাকা, দাদা তুই আমার সাথে মিথ্যা কথা কইলি কেন? হ্যাঁ, তুই যে কইলি তুই দেখছস চোর যাইতে, আমি তো গিয়া ওদিকে কাউরে পাইলাম না। বদের বদ, ফাজিলের ফাজিল। আরে কাকা, আপনি বাড়িতে যে গয়না চুরি হয়েছে না, এই গয়না সহ চোর ধরা পড়ছে। আপনার দোকানে যাওয়ার রাস্তায় বাইন্ধ রাখছে, চালু হয় না আমার লগে। আলহামদুলিল্লাহ, চলো চলো চলো, গয়না নিয়ে আসি। এই আমার তো চোর ধরার শখ না, আমার গয়না পেয়েছি, আমি খুশি। আপনি যে তাড়াতাড়ি নিয়ে আসেন, ঝামেলা করেন না কিন্তু, শুনছেন? ঝামেলা করবেন না। হাই মেয়ে, বেদ দিবি না তো, ভাব না। আমি একটা গার্জিয়ান খারাপ হয়েছি না? আমি আপনার গার্জিয়ান, মেজাজ করে আবার ঠিক রাখতে পারতাছি না। আপনারা কিছু করো না, রীতিমতো আমরা অপমান করতেছে। আর কতক্ষণ পয়সা থাকবো? কে কই আসোস? চেয়ার নিয়ে আয়। আমার আম্মা বসবো। দে দে আমার কাছে দে। তুমি খারাই রেস্কে, তুমি বও না খা। আম্মা বসো আম্মা। ছাগল জানি কোথার। এই যে আপনার মুখে রুমাল কেন? রুমাল নামান, দেখতে একেবারে বলদার মতো লাগতেছে। এটা হলো আমার মাইয়া। আম্মা, আপনার যা যা জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, ছেলেরে জিজ্ঞেস করো, যা যা জিজ্ঞেস করার মন চায়। আপনার মাথায় চুল নাই কেন? ও আমার ওইসে কি তা, ওই আমার ছোটবেলায় জ্বর হয়েছিল, মারাত্মক জ্বর, বেহুশ হয়েছিলাম, মানে জ্ঞান হারাইছি। পরে মনে করো 1 মাস পরে আমার উস ফিরছে। উস ফিরানোর পরে শরীরে হাত দিয়ে দেখি জ্বর নাই। ও মাই হাত কামারে মাথা হাত দিয়ে দেখি চুলও নাই। আজ পর্যন্ত আর মাথা চুল দেখছি না। আর ওটা রাইরা চুলের কেরসা, মোষের কেরসা ইয়ে লই আমরা এনে আইছি মাইয়ে দেখতে। মেয়া কাম কাজ যে করেন টারেন। আচ্ছা, আমি এই মাইয়ের গোড়া 2 প্রশ্ন করবো। আপনারা কি আর প্রশ্ন করবেন? প্রশ্ন করবো মেয়ে, উত্তর দেবো ছেলে। বনু, প্রশ্ন করো। এই ভাই, এই কি বলেন আপনি? মেয়ে প্রশ্ন করবে মানে? মেয়ে কে বিয়ে করবে? ছেলে। মেয়ে ঠিকভাবে কাজ করতে পারে কিনা, বাড়িতে গিয়ে আমাদের গরু ছাগল দেখাশোনা করতে পারবে কিনা, সেটা তো আমাদের জানা দরকার। কি বলো ভাইরা ভাই? আরে করুক না, একজন করলেই হয়। আপনার তো তুই থামতি বেড়া বলদার কথা মানে এটা আমাকে একটা দায়িত্ব দিয়েছে না, এই দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন না করি তাই এটা হইবে। কি করেন বাইরে কয় কেন? তো তোমরা খালি কথা কইলে হইব নাকি তা? না, আমি তো একটা গার্জিয়ান বই রয়েছি নাকি তা? আব্বা আমার তো দায়িত্ব দিয়ে পাঠাইছে। বড়রা রূপরা তো কথা কইও না, গুড়া ডিঙ্গায় খালি ঘাস খাও সারাদিন। তোমার নাম কি তা বোন? ইস, আমার নাম কমলা বানু, ডাক নাম কমলা। ও, সুন্দর নাম। আমার মা অবশ্য বাবা বাসায় না থাকলে গাধার বাচ্চা বইলা ডাকে, কিন্তু আমার বাবা গাধার বাচ্চা না, বিশিষ্ট ভদ্রলোক। অবশ্যই আমার কাকা একজন বিশিষ্ট ভদ্রলোক, আমি নিজেও একজন বিশিষ্ট ভদ্রলোক। আমার কাকি, সেও একজন বিশিষ্ট ভদ্র মহিলা, আর আমার বোনও, সেও বিশিষ্ট ভদ্র মেয়ে। আচ্ছা, আপনারা কি বংশ কি বিশিষ্ট বংশ? আমরা যে কি বংশ সেটা শুনলে আপনাকে কাপড় নষ্ট হয়ে যাবে। এত কথা না কইয়া মাইয়া দেখতে আসছেন, মাইয়া দেখেন। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।